আসসালামু আলাইকুম। ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র গতকাল ব্রাজিল ভক্তদের বলেছেন লিখে রাখতে যে ব্রাজিল 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে। অনেকে ব্যাপারটিকে উৎসাহ হিসেবে দেখছেন এবং অনেকে সেটি নিয়ে হাসাহাসি করছেন। আসলে ডোরিভাল জুনিয়র ব্রাজিল ফাইনাল খেলবে ব্যাপারটি বলার যৌক্তিকতা কতটুকু সেটি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ব্রাজিল আপনারা জানেন আজকে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলে জয় পাওয়ার পর পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে উঠে এসেছিলেন ব্রাজিল। আজকে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হারার পর আবারও পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে চলে গিয়েছেন ব্রাজিল যেখানে তাদের মিডফিল্ড সেট আপ মেলাতে স্ট্রাগল করছেন। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা অনেক ভালো ক্লাবে খেলেন, কিন্তু জাতীয় দলে তাদের টিম কম্বিনেশনটা কেমন যেন জমছে না। যেখানে নেইমারের রোলটি লুকাস পাকুয়েতাকে দিয়ে প্লে করানোর চেষ্টা করেছিলেন ডোরিভাল জুনিয়র কোপা আমেরিকায়, কিন্তু তিনি সেটি পরিপূর্ণ করতে পারেননি। বর্তমান দলে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে সে রোলটি প্লে করানোর চেষ্টা করছেন ডোরিভাল জুনিয়র। তবে ব্রাজিলের সাবেক প্লেয়ার নেতো বলেছেন যে নেইমারকে ছাড়া একসময় মনে হয়েছিল ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না, কিন্তু এখন তো মনে হচ্ছে নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপই খেলতে পারবে না। হ্যাঁ, এটি সত্যি যে নেইমার জুনিয়র ব্রাজিল দলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একজন প্লেয়ার। নেইমার যেভাবে প্লে মেকিং করেন, যেভাবে স্ট্রাইকারদেরকে বল সাপ্লাই দেন, সেটি আসলে অন্য কোনো প্লেয়ার করতে পারছেন না। এবং নেইমার যেভাবে ফ্রি রোলে পুরো মাঠে প্লে মেকিং করেন, সেটি আসলে অন্য কেউ সেভাবে করে আসতে পারছেন না। এখন বলি, ডোরিভাল জুনিয়র যদি বিশ্বকাপ ফাইনাল খেলতে চান, সেটির জন্য যদি আর্জেন্টাইন কোচ স্কলানির রেফারেন্স নিয়ে আসি, যখন স্কলানিকে 2018 সালে আর্জেন্টিনার কোচ করা হয়েছিল, কেউ ভাবেনি যে স্কলানির হাত ধরে 3টি আন্তর্জাতিক শিরোপা আসবে আর্জেন্টিনার ঘরে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেন স্কলানি। তবে স্কলানি সে কাজটি করে দেখিয়েছেন, কারণ স্কলানি যখন কোচিংয়ে এসেছিলেন প্রথম 2 বছর তিনি রেজাল্টে ফোকাস না করে সম্পূর্ণ দল গঠনের উপর ফোকাস করেছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে 2019 কোপা আমেরিকায় আর্জেন্টিনার পারফরমেন্স অনেক খারাপ ছিল, কিন্তু 2020-এর পর থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে এবং 2022 বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারার আগ পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু আর কোনো ম্যাচে হারেনি। এবং স্কলানির অধীনে বিগত 5 বছরে আর্জেন্টিনা মাত্র 3টি ম্যাচ হেরেছে, যার মধ্যে একটি আজকেই হেরেছে কলম্বিয়ার বিপক্ষে। অর্থাৎ আজকের আগে আর্জেন্টিনার গত 5 বছরে হাত ছিল মাত্র 2টি। তাহলে স্কলানি যেভাবে আর্জেন্টিনাকে দল গঠন করেছে, তিনি নিজে গিয়ে আর্জেন্টাইন লিগ সহ বিভিন্ন লিগে বসে খেলা দেখেছেন। ডিপল, ম্যাক অ্যালিস্টার, পারাডেসের মতো ক্যারেক্টারগুলোকে জাতীয় দলে তিনি বিল্ড করেছেন। ঠিক একই কাজটি করতে হবে ডোরিভালকে। তিনি তার যে প্ল্যান নিয়ে আগাবেন, যে টেকটিক্সে ফুটবল খেলাবেন, সে টেকটিক্সগুলো মাঠে বাস্তবায়ন করবে এমন ক্যারেক্টার তাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনি যদি আর্জেন্টিনা দলে এমিলিয়ানো মার্টিনেসকে একজন ক্যারেক্টার ধরেন, আর্জেন্টিনা যখনই টাই ব্রেকারে ম্যাচ যাচ্ছে, ম্যাচগুলো মুখস্থ আর্জেন্টিনাকে জিতিয়ে আনছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস। ঠিক তেমন ক্যারেক্টারগুলো ব্রাজিল দলে বিল্ড করতে হবে ডোরিভাল জুনিয়রকে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল পজিশনে ইন্ডিভিজুয়াল কিছু ট্যালেন্ট তাকে বের করে আনতে হবে, যারা প্রেশার সিচুয়েশনে ভেঙে না পড়ে দলকে উদ্ধার করে আনতে পারবে। যেমন আপনি দেখেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, ডিপল, এরা যেভাবে আর্জেন্টিনার মিডফিল্ডার ডমিনেট করেন, অন্য যে কোনো দল মিডফিল্ডের কন্ট্রোল নিতে পারে না। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডে জাও গোমেজ, ব্রুনো গিমারেস, লুকাস পাকুয়েতার মতো ট্যালেন্টেড প্লেয়াররা থাকলেও তারা কিন্তু সে কম্বিনেশনটি মেলাতে পারছেন না, যেভাবে একটি সময় ক্যাসেমিরোরা মিলিয়েছিলেন ব্রাজিলের জাতীয় দলে। তাই ডোরিভাল জুনিয়রকে ইন্ডিভিজুয়াল কিছু ট্যালেন্ট বের করে আনতে হবে। বর্তমানে ব্রাজিল দলে এনরিক, গুস্তাভো উইলিয়ান, সে সাথে আরও অনেকগুলো ইয়াং ট্যালেন্ট রয়েছে, যাদেরকে প্রমোট করলে সেখানে সেভিনহোর কথাও ভুলে গেলে চলবে না। এই ট্যালেন্টগুলোকে নিয়ে যদি কাজ করা হয়, তারা অবশ্যই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভালো কিছু এনে দিতে পারবে ব্রাজিলকে। বর্তমানে যেটি রিয়ালিটি, ব্রাজিলের দলের বর্তমান যে অবস্থা, এখনই বিশ্বকাপ জেতা ব্রাজিলের পক্ষে সম্ভব নয়। তবে ব্রাজিল দল নিয়ে যদি ডোরিভাল কাজ করে, তবে 2026 বিশ্বকাপে ফাইনাল খেলা ব্রাজিলের পক্ষে অবশ্যই সম্ভব। তবে সেটির জন্য এখন থেকেই দল সাজাতে হবে ডোরিভালকে। 30-35 জন প্লেয়ারের একটি ফিক্স স্কোয়াড করে সে স্কোয়াড নিয়ে প্রতিটি ফ্রেন্ডলি ম্যাচ এবং আগামী 2 বছরে যত ম্যাচ ব্রাজিল খেলবে, যত ক্যাম্পেনে ব্রাজিল অংশগ্রহণ করবে, সবগুলো ক্যাম্পেনে সে 30-35 জন প্লেয়ারকে রেখে তাদেরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে হবে। এবং অবশ্যই নেইমারের মতো সিনিয়র প্লেয়ারদেরকে স্কোয়াডে রাখতে হবে। ভুলে গেলে চলবে না, আর্জেন্টিনা কিন্তু মেসি, ডিমারিয়া, ওটামেন্ডি এদেরকে বাদ দিয়ে সাফল্য পায়নি, এদেরকে সাথে
নিয়েই সাফল্য পেয়েছে, তাই অবশ্যই সিনিয়র ক্যাম্পেনারদেরকেও দলে রাখতে হবে। এবং এভাবে হলে অবশ্যই ডোরিভাল জুনিয়র যেটি বলেছেন যে 2026 বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল, সেটি অবশ্যই ব্রাজিলের পক্ষে সম্ভব। তবে বিশ্বকাপ ট্রফি জেতা তো আসলে একদিনের ব্যাপার নয়, এজন্য অনেক সাধনা করতে হয়, দল গুছিয়ে আনতে হয়, অনেক বছরের প্ল্যানিং করতে হয়, তারপরে গিয়ে একটি দল বিশ্বকাপ ট্রফি জিততে পারে। মাহের আহমেদ মাহি, MS Thinkwords।